তোমার ইস্তেগফারকে কবুল করব না। এত খারাপ মুনাফিকি। এই জন্য আমরা নিজেরা মুনাফিক থেকে বেঁচে থাকব এবং নিজেরাও এই মুনাফিকের আমল করার থেকে বেঁচে থাকব। মুনাফিককে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বড় অপছন্দ করেন। তো বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা করাকে অনেক বড় পছন্দ করেন। যদি খালেস দিলে তওবাটা হয়, মুনাফিকদের মতো তওবা না। মুনাফিকরা শুধু জবানে তওবা করে, দিলে তাদের আল্লাহর প্রতি কোনো ভয় থাকে না। এরকম তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই কবুল করবেন না। তো তওবা শরীয়তে অনেক বড় একটা স্বতন্ত্র আমল, এটা সব সময় করতে হয়। শুধু হুজুর বললেন যে ইস্তেগফার পড়েন সবাই, এরপর আস্তাগফিরুল্লাহ আমরা পড়া শুরু করে দিলাম। মিলাদ মাহফিলে হুজুররা বলতেছেন ইস্তেগফার পড়েন, ইস্তেগফার পড়লাম, আমার জবানের সাথে দিলের মিল নাই, এই ইস্তেগফারের কোনো ফলাফল নাই। এটা তাওবা নাসুহা না। আল্লাহ তাআলা যে বলেছেন তাওবা নাসুহা করতে, খাঁটি দিলে তওবা করতে, এটা সেই তওবা না। তাওবা নাসুহা হবে আড়ালে আপনি বসবেন, একাকী আপনি বসবেন, অন্ধকারে, কেউ দেখে না আপনাকে। রাত্রের আধারে শেষ রাতে কেউ যখন জেগে থাকে না, ঘুমায় থাকে, আপনার পরিবারেরও সবাই ঘুমায় থাকে, ওই সময় আপনাকে আপনার ভুলগুলা ঘুম থেকে জাগায় দেয়। তখন আপনি আল্লাহর কদমে দুইটা সেজদা করে দুই হাত উঠায় নিজের গুনাহের প্রতি অনুতপ্ত হয়ে যখন আল্লাহকে ডাক দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আর স্থির থাকতে পারে না। বান্দায় যখন তওবা করে গুনাহের স্বীকারোক্তি দিয়ে আল্লাহকে ডাক দেয়, আল্লাহ তখন স্থির থাকতে পারেন না। এই জন্যই তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মোনাজাত করতেন, মোনাজাতের ভিতরে বলতেন, ইলাহি আবদুকাল আসি আতাকা, ইলাহি আবদুকাল আসি আতাকা মুকিরান বিযুনুবি ওয়া কদ দাআকা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মোনাজাত যখন করতে আসতেন, আল্লাহরে আগে ডাক দিতেন কেমনে? ইলাহি, ওগো আমার প্রভু, আবদুকাল আসি আতাকা, আপনার গুনাহগার গোলাম আপনার সামনে এসে গেছে, মুকিরান বিযুনুবি ওয়া কদ দাআকা। শুধু তাই নয়, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন, ও আল্লাহ, আমি আমার গুনাহ স্বীকার করে নিলাম, মুকিরান বিযুনুব, আমার যত গুনাহ হয়েছে আল্লাহ আমি মেনে নিলাম, আমি গুনাহ করে ফেলেছি, ওয়া কদ দাআকা, কিন্তু আল্লাহ এখন তো তোমার দরবারে এসে চোখের পানি ফেলায়া তোমারে ডাকি, তুমি না বলছো তোমার বান্দার তওবার কারণে চোখ দ্বারা যে পানি বের হয়, এই পানিটা তোমার কাছে বড় পছন্দের, এই পানির মাধ্যমে তুমি বান্দার গুনাহ ধুইয়া মুইসা পরিষ্কার করে দাও। ওগো আল্লাহ, আমি আমার গুনাহ স্বীকার করে তোমার কাছে আসছি, মেহেরবানি করে তুমি আমার জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দাও। সুবহানাল্লাহ পড়েন, জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারায়ে মুবাশশারার ভিতরে একজন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের মধ্য থেকে একজন। তো উনি এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কেঁদে কেঁদে দোয়া করতেন, গুনাহ স্বীকার করে, ইকরার করে যে আমার গুনাহ হয়ে গেছে। এটা হলো তওবা নাসুহা, খালেস দিলে তওবা, যেই তওবার শুরুতে থাকবে ইতিরাফ ওয়া ইকরার। ইতিরাফ করতে হবে, স্বীকার করতে হবে যে আমি গুনাহ করেছি আল্লাহ।
তো নামাজের পরে আমরা যে ইস্তিগফার করি, এই ইস্তিগফারে তো এত কিছু চিন্তা করার সময় কোথায়? কেউ যদি আগে থেকে প্রস্তুতি নিয়ে থাকে তাহলে সে অবশ্যই পারবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খাঁটি দিলে তওবা করতে হবে। খাঁটি দিলের তওবার প্রথম ধাপ হলো ইতিরাফ। আল্লাহ পাকের কাছে স্বীকার করতে হবে যে আল্লাহ, জিন্দেগির 60 বছর অতিক্রম করে ফেলাইছি, জিন্দেগির 50 বছর 30 বছর অতিক্রম করে ফেলাইছি। আয় আল্লাহ, একটা মুহূর্ত বাদ দেই নাই যে মুহূর্তটা তোমার নাফরমানি হয় নাই। এরকম ভাবে গুনাহের ইকরার করতে হবে। যারা গুনাহের ইকরার করেছে, ইতিহাস সাক্ষী আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিন্দেগির গুনাহকে মাফ করে দিয়েছেন। তো দিয়েছেনই, বরং তাদের সম্মান এত বাড়ায় দিয়েছেন যে তাদের পক্ষে কোরআনে কারীমের ভিতরে আয়াত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আয়াত নাজিল করে দিয়েছেন কোরআনের ভিতরে। তাবুক যুদ্ধের ঘটনা। তাবুক যুদ্ধটা ইসলামে ঐতিহাসিক একটা যুদ্ধ। এই যুদ্ধটা সংঘটিত হয়েছিল প্রচন্ড গরমের ভিতরে। কিতাবে লিখেছে, যখন ফসল কাটার সময় হয়, খেজুর পাকার সময় হয়, আমাদের দেশে যখন আম কাঁঠাল পাকার সময় হয়, তখন কি পরিমাণ গরম থাকে, প্রচন্ড গরম, বের হওয়া যায় না, তাপদাহ। তো মরুভূমিতে তো আরো বেশি গরম। ইতিহাসের এই যুদ্ধটা হয়েছিল এই গরমের মৌসুমে। তো গরমের মৌসুমে যেহেতু যুদ্ধ, আল্লাহ রাসূলের হুকুম আসার পরে সবাই যুদ্ধের জন্য বের হয়ে গেছেন। কিন্তু কিছু মুনাফিক আর কিছু সাধারণ সাহাবী, যারা আজ নয় কাল নয় করতে করতে বের হতে পারে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে চলে গেছেন। জিহাদে গিয়েও তাদের খবর নিয়েছেন এরা কোথায়। জিহাদ থেকে যখন ফিরে আসতেছেন, তো তখন এদের ভিতরে যারা যুদ্ধে যায় নাই রয়ে গেছে, এদের ভিতরে দুইটা ভাগ হয়ে গেছে। এক ভাগ এরা খালেস মুনাফিক। খালেস মুনাফিক এরা মশওয়ারা করছে যে আল্লাহ রাসূল আসলে আমরা মিথ্যা বলে আল্লাহ রাসূলের থেকে মাপ পেয়ে যাব। মিথ্যা বলবো যে আল্লাহ রাসূল আমার ওই সমস্যা ছিল, এই সমস্যা ছিল, এই জন্য যাইতে পারি নাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, তখন এরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে মিথ্যা বললেন, একে একে গিয়ে মিথ্যা বললেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে মাফ করে দিলেন। মাফ করে দিলেন অর্থ হলো তাদের জন্য ইস্তেগফার করলেন। কিন্তু তাদের ইস্তেগফার তো আল্লাহ তাআলা কবুল করবেন না, একটু আগে আলোচনা করলাম, কারণ তারা তো মুনাফিক। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন, ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম। যদি আপনি 70 বার তাদের জন্য ইস্তেগফার বলেন, আল্লাহ তাআলা কবুল করবে না। এমনি জবানি তৌর পর ইস্তেগফার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এটা কবুল করেন নাই আল্লাহ তাআলা। এরপরে 3 জন সাহাবী এমন ছিলেন যারা আসলে মুনাফিক না, অলসতা বশত তারা যুদ্ধে শরীক হতে পারে নাই। এই যে দিনের মোবারক কাজে অলসতা করেছে, এইটা একটা বড় গুনাহ। কারণ যখন যুদ্ধের হুকুম আসে, সবাইকে যখন যুদ্ধে শরীক হওয়ার জন্য ডাকা হয়, তখন যুদ্ধে শরীক হওয়া সবার জন্য ফরজ। কেউ যদি যুদ্ধে শরীক না হয় তাহলে সে ফরজ তরক করলো। তো ফরজ তরক করার কারণে গুনাহে কবিরা হয়ে গেল। তো এই 3 জন সাহাবী এমন ছিলেন যাদের ভুল বশত, অলসতা বশত গুনাহে কবিরা হয়ে গেছে। তাদের ভিতরে থেকে একজন হলেন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন হিলাল ইবনে উমাইয়া, আর আরেকজন হলেন মুরারা। এই 3 জন সাহাবী। অন্যান্য সাহাবীরা মিথ্যা বলে আল্লাহর রাসূলের কাছে পার পেয়ে গেছেন। কাব ইবনে মালিক যখন বুঝতে পারছে